আপনি কি একজন জব সিকার? আপনি যদি একজন জব সিকার হন তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো কারিকুলাম ভাইটা বা সিভি লিখতে হবে। সিভি রাইটিং টেকনিক সম্পর্কে আমার পেজে আমি বিভিন্ন সময়ে আলোচনা করেছি। অনেকেই আমাকে অনুরোধ করেছেন সিভি রাইটিং টেকনিক সম্পর্কে ভিডিও করার জন্য। সেই অনুরোধের কথা বিবেচনা করে আমি কয়েকটা পর্বে সিভি রাইটিং টেকনিক সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা সিভি রাইটিং টেকনিকগুলো সম্পর্কে জানতে চান, নিজেরাই একটা ভালো সিভি লেখা শিখতে চান, তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি প্রথম পর্বে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কারিকুলাম ভাইটা, রিজিউম এবং বায়োডাটা বলতে আমরা কি বুঝি। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে যদি আপনি জব সিকার হন তাহলে অবশ্যই আপনাকে জবের জন্য সিভি সাবমিট করতে হবে। এই সিভি হচ্ছে চাকুরি দাতা এবং চাকুরি প্রার্থীর মধ্যে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে প্রথম মাধ্যম। আপনি যদি একটা ভালো সিভি লিখতে পারেন তাহলে আপনি খুব সহজেই নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, আপনার দক্ষতাগুলোই সিভির মাধ্যমে রিক্রুটারের কাছে তুলে ধরতে পারবেন। কিন্তু যদি সিভিটা ভালো না হয়, যদি এটা প্রেজেন্টেবল না হয় এবং আপনি যদি নিজেকে সিভির মাধ্যমে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে আপনি রিক্রুটারের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবেন না। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সিভি যদি ভালো না হয় তাহলে রিক্রুটার হয়তো আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে না। আমরা তিনটা বিষয়ে জানি, কারিকুলাম ভাইটা, রিজিউম এবং বায়োডাটা। এই তিনটার পার্থক্যই আমি আলোচনা করব আজকের ভিডিওতে। কারিকুলাম ভাইটা একটা প্রফেশনাল ডকুমেন্ট যেটা বেশ বিস্তারিত। এই ডকুমেন্টে আপনার ব্যক্তিগত বিষয়ও যেমন থাকে, আপনার প্রফেশনাল স্কিলগুলোও থাকে, আপনার জব এক্সপিরিয়েন্সের বিষয়গুলো থাকে, আপনার এডুকেশন থাকে। অর্থাৎ কারিকুলাম ভাইটা প্রফেশনাল কাজে ব্যবহার করা হয়। রিজিউম হচ্ছে কারিকুলাম ভাইটার সংক্ষিপ্ত রূপ। কারিকুলাম ভাইটা যেমন, রিজিউমও অনেকটা সেই রকমই প্রফেশনাল, কিন্তু সিভি যতটা বিস্তারিত হয় রিজিউম অতটা বিস্তারিত হয় না। রিজিউমের আকার সাধারণত 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা হতে পারে। খুব সংক্ষিপ্ত আকারে নিজেকে প্রেজেন্ট করাই হচ্ছে রিজিউমের কাজ। এই রিজিউম ডকুমেন্টের মাধ্যমে আপনি সেটা প্রেজেন্ট করবেন। কিন্তু কারিকুলাম ভাইটাতে আপনি বিস্তারিত বিবরণ আপনার দেবেন, আপনার সম্পর্কে যা যা আপনি রিক্রুটারকে বলতে চান। বায়োডাটা হচ্ছে, এটা প্রফেশনাল না, এইটা হচ্ছে ব্যক্তিগত তথ্যগুলো যখন আপনি কোনো একটা ডকুমেন্টের মধ্যে প্রেজেন্ট করবেন সেটাই হচ্ছে বায়োডাটা। সেখানে আপনার নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, আপনার জন্ম তারিখ ইত্যাদি বিষয়গুলো থাকে। আবার পাশাপাশি আপনি যদি আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে যদি কিছু সেখানে উল্লেখ করতে চান, অর্থাৎ আপনার এবং আপনার পরিবারের পরিচিতি থাকে হলো বায়োডাটাতে। আপনি সিভি লেখেন, রিজিউম লেখেন বা বায়োডাটা লেখেন, এটা তিনটাই কিন্তু আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন। অর্থাৎ আপনি যখন এই তিনটা ডকুমেন্ট তৈরি করবেন তখন অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে তৈরি করতে হবে। কোন কোন তথ্যগুলো আসলে এখানে দেওয়া দরকার, কোন তথ্যগুলো দেওয়ার দরকার নাই, কোন তথ্যগুলো অপ্রাসঙ্গিক, কোন তথ্যগুলো প্রাসঙ্গিক, কোনটা শুরুতে দিতে হবে, কোনটা মাঝখানে দেবেন, কোনটা শেষে দেবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম কারিকুলাম ভাইটা, রিজিউম এবং বায়োডাটা বলতে আমরা কি বুঝি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে কারিকুলাম ভাইটা বা সিভি রাইটিং টেকনিক সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।